অপশক্তি অশুভ শক্তির প্ররোচনায় পা দেব না, ফাঁদে পা দেব। বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে সাথ দিবে এবং আগামী দিন তিনি সঙ্গে থাকবে, এটা আমার আশাবাদ। তার প্রপার্টি তিনি ওয়াকআপ করেছেন, তাতে মোদিজির কি আছে? যোগীজি বুলডোজার নিয়ে শুরু করে দিয়েছেন, মধ্যপ্রদেশে শুরু হয়ে গেছে যে মুসলিম তোষণ করছেন। তুই কি করছিস? আমি যদি বলি হিন্দু তোষণ করছো, রাম রাম জপনা পরায় মাল আপনা, রামকে নাম पर রাম সিংহাসন। এখন আজকে বাংলার সম্মানিত ইমাম মুয়াজ্জিনদের, বুদ্ধিজীবী মানুষদের উনি আজকে এ সভায় একত্রিত হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকেও আজকে আহ্বান করেছিল এই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে। সাম্প্রতিক ঘটনার পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা অপশক্তি অশুভ শক্তির প্ররোচনায় পা দেব না, ফাঁদে পা দেব না। এবং এই সাম্প্রদায়িক বিনষ্টকারীদের খপ্পর থেকে বাংলাকে বাঁচানোর জন্য আমাদের সরকারের একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করব। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে শান্তির বার্তা দিয়েছেন, সেখানে উনি বারে বারেই যে বাংলার শান্তি সম্প্রীতি যে ভারতবর্ষের বুকে একটা প্রশংসনীয় ব্যাপার আছে, সেটা বজায় রাখার জন্য উনি আবেদন করেছেন। সবাই শান্ত হবে। মানুষ বুঝে নিয়েছে কারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, কারা সহিংসতা করতে চায়, কারা নৈরাজ্য করতে চায়, কারা অগ্নি সন্ত্রাস করতে চায়, কারা মানুষের লাশ নিয়ে চলতে চায়, মানুষের রক্ত দেখতে চায়। তাদের থেকে মানুষ সাবধান হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার বলে দিয়েছেন, আমরা সবাই এখানকার হাজিরান মজলিস সবাই এই বার্তা নিয়ে যে এলাকা এলাকায় শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে গণসচেতনতার কাজে সবাই নিযুক্ত। আমি কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে একমত। সমস্যাটা হচ্ছে হিন্দু মুসলমানের না, সমস্যা হচ্ছে আমার অধিকার। আমার এই দেশ স্বাধীনতা হবার পর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সাহেবের নেতৃত্বে যে সংবিধানটা হচ্ছে আমার সর্বোপরি, সবচেয়ে উঁচু। আমার সংবিধান বলছে আমি এই দেশে একজন মুসলমান, একজন হিন্দু, একজন শিখ, একজন ইসাই, একজন জৈন, একজন বুদ্ধিস্ট, আমি আমার ধর্মীয় এবং আমার সামাজিক আইডেন্টিফিকেশন নিয়ে আমি বসবাস করব, জীবনযাপন করব। এটা সত্য কি মিথ্যা? আল্লাহর নামে যারা দান করেন সেই প্রপার্টিকে বলা হয় ওয়াকফ প্রপার্টি। আল্লাহর প্রপার্টিতে মোদি সাহেবের এত জ্বালা কেন? আপনি বা আমি বা আমার বাবা, দাদা, কাকা বা সমাজে যে কোনো লোক, তার সন্তান নেই, তারা যাচ্ছে একদিন খালি হাত আয়ে হ্যাঁ আর খালি হাত জানা হ্যাঁ, তারা সম্পত্তিটা দান করে দিল, ওয়াকফ করে দিল। ওয়াকফ দান, তাদের সম্পত্তি তো নেই। আমাদের অনেকগুলো মানুষ আছেন যাদের 4টে বাড়ি আছে, 3টে ছেলে আছে, বলে তোদের 3টে ছেলেকে এক একটা দিয়ে দিই, আর একটা আমার ইচ্ছা আছে যাতে যাতে কোই আচ্ছা কাম করো, কম সে কম ধর্ম কা কাম করো, তো আমি একটা ওয়াকফ করে দিলাম। তো তার প্রপার্টি তিনি ওয়াকফ করেছেন, তাতে মোদিজির কি আছে? আমার প্রপার্টিতে মোদিজি কেন ঢুকছেন? তার জন্য আইন করে দিচ্ছেন। তার মানে আমার প্রপার্টিটা আমাদের যারা দান করেছেন সেই প্রপার্টিগুলো তার সরকার হাতে নেবে, সরকার হস্তক্ষেপ করবে। কেন? না না, ওরা দখল করছে আর আমি একটু স্টাম্প লাগিয়ে দিচ্ছি, ওরা 2 কাঠা দখল করেছে, আমি 2000 বিঘা দখল করে নেবো, তার জন্য স্টাম্প লাগিয়ে নিচ্ছে। যোগীজি বুলডোজার নিয়ে শুরু করে দিয়েছেন, মধ্যপ্রদেশে শুরু হয়ে গেছে। এটা হতে পারে? এটা হতে পারে না। আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার মসজিদ আপনি কবজা করে নেবেন? এটা হয়? এটা হবে না। কতদিন আর বিজেপি, কতদিন আর নরেন্দ্র মোদী? দেখা যাক, লড়াই চলছে, লড়াই চলবে। আমরা গর্বিত। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই মুসলিম তোষণ বলছেন না, যে মুসলিম তোষণ করছেন। তুই কি করছিস? আমি যদি বলি হিন্দু তোষণ করছো। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে কারোর তোষণ না, সবারকে নিয়ে চলা। তুই হিন্দু হিন্দু করছিস শুভেন্দু অধিকারী? তোর হিম্মত যদি আছে, 2014 সালে 52 টাকা পার লিটার পেট্রোল ছিল, 150 টাকা মুসলমানরা পেট্রোল নেবে। তুই পেট্রোল পাম্পে একটা আইন পাস করুন মোদিজি, যারা পেট্রোল নেবে আইডেন্টি কার্ড দেবে। আমরা মুসলমানরা 150 টাকা পার লিটার পেট্রোল কিনতে রাজি আছি। তুই হিন্দু হিন্দু করিস তো, হিন্দুদের দে 52 টাকা। ডিজেলের দাম 2014 সালে 36 টাকা ছিল, হিন্দুদের দে। বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে,
11 বছরে 22 কোটি হিন্দুদের চাকরি দাও, হিন্দুদের চাকরি দাও, দেবেন তো? দুধের দাম 2014 সালে কত ছিল? 37, এখন 70 টাকা। হিন্দুদের 36 টাকা দুধ দাও। কেরাসন 100 টাকাও পাওয়া যায় না বাজারে। 100 দিনের মধ্যে মূল্যবৃদ্ধি কমবে। মূল্যবৃদ্ধি কমেছে? কমেছে। চাকরি হয়েছে। 15 লক্ষ টাকা বলেছিলেন সবাইকে দেবেন, হয়েছে? কালাধন লাইঙ্গে বলেছেন, হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি। শুধু पोलराइजेशन, हिंदू मुसलमान, राम राम जपना पराया माल अपना, राम के नाम पर राम सिंहासन। যৌথ বুদ্ধিজীবীদেরকে নিয়ে একটা আলোচনা করেছিলাম যে রাজ্যে যা পরিস্থিতি, এই রাজ্যের পরিস্থিতিতে বিভিন্ন মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করতে পারে, তাদের তো কোনো ম্যাটার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আন্দোলনের নাম করে যারা আন্দোলন করছে তারা অ্যাকচুয়ালি জানে না তার থেকে 700 মিটার বা 2 কিলোমিটার আগে কিছু বাচ্চা বাচ্চা ছেলেপুলে বসে যাচ্ছে, সেখানে আমরা দেখছি তারা কেউ না কেউ কোনো রাজনীতির সঙ্গে যুক্ত আছে। তাহলে আমি চাইছি যে এই কৃষি আইন যেমন প্রত্যাহার ক্যান্সেল হয়েছে 1 বছর 3 মাসের অধিক আন্দোলনে, তো আমাদের যে ওয়াকাফের যে আইনটা হয়েছে আমরা মানি বা না মানি এটা আইনে হয়েছে, তো সেই ক্ষেত্রে এই আইনটাকে বাতিল করার জন্য আমরা যতদিন আন্দোলন করা দরকার, যেখানে যা দরকার আমরা যাব। কিছু ছেলে বিভ্রান্ত সৃষ্টি করে সেই আন্দোলনটাকে থামিয়ে দিতে চাইছে। সেই ক্ষেত্রে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন জানিয়েছিলাম যে সরকারের ভূমিকা কি। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন যে আপনারা দিল্লি, যেহেতু কেন্দ্র সরকার এটাকে লাগু করেছে, আপনারা দিল্লিতে আন্দোলন করবেন, যেখানে আন্দোলন করবেন আমরা আপনাদের সাথে আছি। প্রয়োজন হলে আমার যে এমপিও কলকাতা আপনার দিল্লিতে আপনাদের সঙ্গে থাকবে। অবশ্যই আমরা আশ্বস্ত হলাম যে আমরা এটাই শুনতে চেয়েছিলাম যে বাংলা যে উনি অভিভাবিকা, যে বাংলা মুখ্যমন্ত্রী, তার বক্তব্য কি সেটা আজকে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে সাথ দিবে এবং আগামী দিন তিনি সঙ্গে থাকবে, এটা আমরা আশাবাদী। আমরা বৈঠকে আমি রাজ্য সম্পাদক হিসাবে আমরা ওটাই শুনতে চেয়েছিলাম যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা কি থাকবে। আজকে আমাদের পশ্চিমবাংলার অভিভাবক মানে উনি, তাহলে আমরা চাইছি যে বাংলার মুখ্যমন্ত্রীর যে ভূমিকাটা কি থাকবে। উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। এনআরসির সময় অনেক বড় বড় কথা অনেক মানুষ বলেছিল, কিন্তু আমরা চাইলাম যে আমরা সংখ্যালঘুদের সঙ্গে থাকবো। সংখ্যালঘু মানে এটা মানুষকে বুঝতে হবে, সংখ্যালঘু মানে মুসলিম নয়। অবশ্যই যেমন আমরা টিম করে আমরা রাজ্য নেত্রীর সঙ্গে আমরা সকলে বৈঠক করব। বৈঠক করার পরে আমরা আন্দোলনে ডাক দিব। আমরা যন্তর মন্ত্রে আমরা একটা স্টেট তৈরি করব, সেখানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা রাজ্যের কে থাকবে, কোন মানুষ থাকবে, তাদের ব্যবস্থা সব সেইভাবে করব। আমরা অত সহজে ছেড়ে দিব না।